নিতান্ত একটা বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি। আপনার যদি টাকা থাকে, এই পরিবার বলেন আর সমাজ বলেন, সব জায়গায় কিন্তু আপনার ভ্যালু থাকবে। সব জায়গায় আপনার দাম থাকবে, শান্তি থাকবে, চারপাশে আপনার কোনো ধরনের মানসিক অশান্তি খুব একটা থাকবে না। আপনার ইচ্ছে হলো তো বাইরে গিয়ে কোথাও ঘুরে আসলেন, কারণ আপনার কাছে টাকা আছে। আপনার ইচ্ছে হলো বাইরে কোথাও গিয়ে একটা ট্যুর দিলেন, রেস্টুরেন্টে মনের ইচ্ছে মতো খেতে পারলেন। অনেক কিছুই করতে পারবেন যদি আপনার টাকা থাকে। আপনার টাকা থাকবে না, শত ভালোবেসে বিয়ে করছেন, শান্তি থাকবে না। একটা কথা আছে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটা কিন্তু অনেকের সাথে হয়েছে, অনেকের সাথে। যারা আসলে এই মোমেন্টটা ফেস করছে তারাই বুঝে আসলে টাকার কাছে কিন্তু অনেক কিছুই হেরে যায়। টাকার কাছে বাস্তবতা হেরে যায়, ভালোবাসা হেরে যায়, সম্মান হেরে যায়, সম্পর্ক হেরে যায়। আপনি দেখবেন টাকা মানে পয়সা আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। ধরেন আপনি একটা গরিব পরিবারের মেয়ে বা আপনি একটা গরিব পরিবারের ছেলে। এখন আপনি গরিব পরিবারের হয়ে একটা মধ্যবিত্ত বা একটা ধরেন তার চেয়ে ভালো একটা আপনার পরিবারের চেয়ে একটা ভালো পরিবারের কাছে আপনার বিয়ে হয়েছে। আপনাকে কিন্তু প্রতিনিয়তই এই খোঁটাটা শুনতে হবে যে ফকিন্নির মেয়ে, কি আনছে কি দিছে, তোরা তো ফকিন্নি, তোদের তো জাত গোষ্ঠী ফকিন্নি, তোদের তো 14 গোষ্ঠী ফকিন্নি। মানে এই খোঁটাটা আপনাকে সবসময় অলওয়েজ শুনতে হবে। আর ছেলেদের বেলায় হয় কি, ছেলেরা যদি একটু আর্থিক দুর্বল থাকে আর্থিক দিক দিয়ে, তাহলে হয় কি, শ্বশুর বাড়িতে যে একটা প্রায়োরিটি পাওয়ার দরকার সেটা কিন্তু পায় না। তাকে নিয়ে খুব একটা মাতামাতি করা হয় না। তাকে যে আদর আপ্যায়ন করার দরকার আসলে সেটা কিন্তু পায় না বা করে না। যদি সে তার শ্বশুর বাড়ি আর্থিক থেকে একটু দুর্বল হয় বা তার শ্বশুর বাড়ির ধরেন তার আরো সম্পর্কে যারা বাড়া হয় তাদের থেকে সে যদি একটু নিচু হয়, তাহলে কিন্তু তাদের থেকে আর চোখে তাকানো হয়। এইগুলো না প্রতিনিয়ত মানুষের লাইফে কিন্তু হয়ে যাচ্ছে। টাকাটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে বলে যে ভালোবাসা ইম্পর্টেন্ট। আসলে যারা বাস্তবতা রিয়েলাইজ করছে ভালোবাসা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু ওই টাকার কাছে ভালোবাসাটাও হেরে যায়। অনেক মানুষ আপনি যদি জিজ্ঞেস করেন 100 জন মানুষের কাছে, আপনাকে 98 জন মানুষই কিন্তু বলবে টাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। টাকার জন্য তার অনেক কিছু হারাইতে হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন প্রবাসী যারা, তারা কিন্তু এত কষ্ট করে যে পরিবার ছেড়ে এত কষ্ট করে কিন্তু এমনি এমনি পড়ে থাকে না টাকার জন্য। লাইফে কয়দিন বাঁচে একজন মানুষ, কয়দিন বাঁচে? এই যে সময়টা পরিবারে ধরেন পরিবারের নিয়ে সময়টা যে এনজয় করাটা, যে একটা আনন্দের, যে একটা মজার, এটা কিন্তু প্রবাসী যারা তারা পারে না। তারা ওই টাকার জন্য তাদের স্ত্রী সন্তান বাবা মা সব কিছু ছেড়ে কিন্তু অনেক দূর প্রবাসে গেছে থাকে। এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের টেনশন পরিবারের জন্য। এই টাকার জন্য কিন্তু তার লাইফ থেকে অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সময়। আসলে সময় মানুষ কোটি টাকা দিয়েও কিনতে পারে না, সেটাও তারা হারায়। তো টাকাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বুঝতে পারছি এই জীবনে। যতটুকু বয়স হয়েছে টাকাটা আসলে প্রত্যেকটা মানুষের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট। টাকা টাকা আছে, আপনার সম্মান আছে, টাকা আছে আপনার, আপনাকে না পরিবার বলেন আর সমাজ বলেন খুব উপরের লেভেলে নিয়ে আপনাকে দেখবে। আপনার টাকা না, আপনাকে জিজ্ঞেস করবেন না আপনি খাইছেন কি। আপনি 3 দিনও যদি না খান, আপনাকে এসে কেউ দেখার নেই, দেখবে না। পৃথিবীটা আসলে অনেক কঠিন হয়ে গেছে। ভালোবাসা বলেন আর মমতা বলেন, রেসপেক্ট বলেন, সবকিছু বিক্রি হয়ে গেছে টাকার কাছে। সবকিছুই এখন মূল্যহীন, ভালোবাসাটাও এখন মূল্যহীন। আসলে এটাই বাস্তবতা। হয়তো গুছিয়ে বলতে পারিনি, হয়তো গুছিয়ে বলতে পারি না, কিন্তু সত্যি এটা নির্মম বাস্তবতা যে টাকার কাছে আমরা আসলে হেরে যাই।